হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘটনায় এসে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করতে চেয়েছিল সেই সময়ের সবচাইতে বড়, সবচাইতে সুন্দরী, পুরা মিশরের সবচাইতে বড় সুন্দরী এবং সেকেন্ড মহিলা, সেকেন্ড ওমেন। মিশরের বাদশার স্ত্রী হলো ফার্স্ট ওমেন বলা হয়, কিন্তু বাদশার চাইতেও বেশি পাওয়ারফুল হচ্ছে আজিজে মিশর। সে পুরা দায়িত্ব সে বহন করে। তার স্ত্রী হলো জুলাইখা। তার মতো সুন্দর পুরা মিশরে কেউ ছিল না। সে তার গোলামের দিকে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করলো যে সে গোলামকে একান্তে পেতে চাইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার মালিককে ভয় করি। যারা বলুন সুবহানাল্লাহ। কেন পীর সাহেব কি আপনি নবীর চেয়েও বড় নাকি? তা আপনি কেমনে মুড়িদের বইয়ের সাথে উৎপাত করছেন? কি বুঝাচ্ছেন আমাকে? উনি তো গোলাম, তাকে কিনেছে। তার অর্থ তার পুরা শরীরের ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজন দিয়ে আপনার মেশকো আম্বর, এত অর্থ দিয়ে তাকে কিনা হয়েছে। পুরা কিনে নেওয়া, পুরা জুলাইখাকে সেটা হাদিয়া দেওয়া হয়েছে। কথা ঠিক না? ঠিক। জুলাইখা কি দেওয়া হয়েছে? হাদিয়া দেওয়া হয়েছে। আজিজে মিশর বলে দিল যে আমি তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই হাদিয়ার সাথে তোমরা ভালো ব্যবহার করো, এই হাদিয়াকে তুমি ভালো করে দেখো। এই হাদিয়াটা হতে পারে আমাদের জন্য বহু উপকারী এবং আমরা তাকে সন্তান হিসেবে আমরা মূল্যায়ন করতে চাই। সুবহানাল্লাহ জোরে। এই যে কথা আজিজে মিশর বলল, তাহলে তো জুলাইখার আওতায় হয়ে গেল না? তৎকালীন সময়ে গোলাম যে হতো, খুব বোঝার চেষ্টা করবেন, মেয়েদের গোলাম পুরুষ আর কোন পুরুষের গোলাম বাদী যদি মহিলা হতো তাহলে এটা একবারে স্ত্রীর মতোই কেনে নেওয়া হতো। স্ত্রীর সাথে যে ব্যবহার করে ঠিক সেম ব্যবহার তারা গোলামের সাথে করত। কথা কি বোঝা গেছে? এটাকে তারা জেনা বলতো না। কি বলতো না? এটা জেনা বলতো না, কারণ কিনে নিয়েছি। একটা স্ত্রীকে আমি বিয়ে করি কেন? তাকে আমি মোহর দিয়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করে নিয়ে এসেছি, যার কারণে সেটা আমার জন্য হালাল। কি কথা কি বোঝা গেছে? তা আমি তো পুরা মেয়েটা কিনে নিলাম। সেই সময়ের কথা। ইসলামী শরীয়তে কিন্তু গোলামবাদী পজিশন জায়েজ নেই, হারাম। এরকম মনে থাকবে। কিন্তু সেই সময়ের শরীয়ত ইয়া ছিল যে গোলাম হলেই তার কাছে সে বিক্রি হয়ে গেল, অর্থাৎ সে যা ইচ্ছা তাই করতে পারবে। তার আপাত মস্তক তার কাছে কি হয়েছে? বিক্রি হয়ে গেছে। এই বিক্রি হওয়া মানুষও জুলাইখা তো সে তো কিনে নিয়েছে। তাকে ডাইরেক্ট বলতেছে, জুলাইখা সাবধান, আমি আমার মালিককে ভয় করি। তুমি আমার কেনা, তুমি আমাকে কিনতে পারো, কিন্তু আমার মালিকের চাইতে বড় পাওয়ার তোমার না। মালিক আমাকে সৃষ্টি করেছে। চিন্তা করতে পারেন না? মন খারাপ হচ্ছে আপনাদের? মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না ওয়া নাত্তাখিদাহু ওয়ালাদা। আয় আমার স্ত্রী, আমি দিয়ে দিলাম তোমাকে, অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি হাদিয়া। এই হাদিয়া তোমাকে দিলাম, একে ভালোভাবে সুন্দরভাবে পরিচর্যা করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব সুন্দরী স্ত্রী জুলাইখা, সন্তান নেই, কোনদিন সন্তান হবে না। সেই সুন্দরী জুলাইখার বয়স তখন 30 বছর। মুসা আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন মাত্র 10 থেকে 12 বছর। 12 বছরের শিশুকে 30 বছরের মহিলার কাছে হাদিয়া দিচ্ছে। আমার স্ত্রী, এই সন্তানটাকে আকরিমি, সম্মানের সাথে পালন করো। কিসের সাথে? সম্মান দিয়ে পালন করো।
নবীগণ যে সম্মানিত, আমার আল্লাহর কুদরত, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মালিক এই সময় কেনা, যিনি কিনেছেন আজিজ মিশরের অন্তরের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন সেটিং করে দিয়েছে। আকরিমি মাসওয়াহু, তার জিন্দেগির সবকিছুকে তুমি সম্মানের সাথে পালন করবে। আশা সম্ভাবনা আছে, আমার স্ত্রী সম্ভাবনা আছে, এই সন্তানটি আমাদের প্রভূত উপকারে আসবে, এই সন্তান আমাদের প্রভূত উপকারী হবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, নয়তো বা স্ত্রী আমি এই আশায় তাকে কিনে নিয়ে আসলাম, সন্তান তো তোমার কোনোদিন হবে না, আমারও সন্তান হবে না। আমরা এই মুহূর্তে এই শিশু সন্তানটাকে নিজেদের সন্তান বানাতে চাই। নাত্তাখিদাহু, আমরা গ্রহণ করব হু, তাকে ওয়ালাদা, সন্তান হিসেবে। এইভাবে আল্লাহ বলে নবী ইউসুফ আলাইহিস সালামকে আমি তার কাছে ন্যস্ত করে দিয়ে, কাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি এইভাবে করে তাকে গোটাই মিশরের রাজত্বের দায়িত্ব আমি তাকে দান করলাম। কিভাবে দান করেছি পর্যায়টা লক্ষ্য করুন। আপনারা গতদিন শুনেছেন বিচার তিনি করলেন চোরের, কি মনে আছে তো? চোরের বিচার করলেন ছোট্ট শিশু, বেঁচে গেল নিরপরাধ একজন মানুষ, যাকে এই অপরাধটা গ্রহণ করতে হতো, মাথায় নিয়ে সারা জীবন তাকে যাতা করে মতো পিষতে হতো। সেই নিরপরাধ মানুষটা বেঁচে গিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে সঙ্গে সঙ্গে বায়াত হয়ে গেলেন। আপনি সাধারণ মানুষ না, আপনি শিশু। আর নবিয়্যু নাবিয়্যান লাউ কানা সাবিয়্যা, আপনি শিশু। তারপর আমি বুঝতে পেরেছি আপনি অনেক বড় মানের মানুষ। কাজে আমি আপনার খোদার প্রতি ঈমান আনলাম, আপনার প্রতি মহব্বত করলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। পুরা রাজপ্রাসাদ ইউসুফ আলাইহিস সালামের করতলে চলে আসতেছে। এদিকে তত্ত্বাবধায়ক হানিফার তো তার একবারে বলেছি গত জুমাতে, হানিফার বলল বাবা আমার কোনো সন্তান নেই, আপনি আমাকে বাবা হিসেবে জানবেন, আমার কাছ থেকে বাবার সন্তানের মর্যাদা আপনি পাবেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলতেছি এই কারণে, এখানে আমাদের জন্য সামাজিক শিক্ষা আছে, রাষ্ট্রীয় শিক্ষা আছে। আমাদের জীবনের যত চড়াই উতরাই পেরিয়ে, ঘাত আঘাত প্রতিঘাত পেরিয়ে যে আল্লাহওয়ালা হতে হয় এবং আল্লাহর কাছে দাবি হওয়া যায়, এই সব শিক্ষা সূরা ইউসুফের মধ্যে আছে। জোরে বলুন। এই জন্য আমি আপনাদের বলছি আমার ভাইরা, সেই ইউসুফ আলাইহিস সালাম কিনে নিলেন, কতগুলি টাকা দিয়ে ক্রয় করলেন, কতগুলি মনে নেই, 18 টাকা দিয়ে তো বেচছে ভাইয়েরা, 18 মতন তো 20 দিরহাম দিয়ে বেচছে ভাইয়েরা, ভাইদের কাছে দাম নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের দাম হলো কোথায়? মিশরে। আজিজে মিশর, সে কিনলো তার ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে মেশক আম্বর, ওজনে রেশম। রেশম বোঝেন তো, সবচেয়ে দামি পোশাক। সেই রেশম, হাড়ির, এগুলি ওজন দিয়ে তাকে বিক্রি করল করে। ওদিকে ইউসুফ আলাইহিস সালাম তো এদিকে আছেন, এদিকে তার পুরা প্রতিপত্তি আল্লাহ পাক কুদরত থেকে বিস্তার করছেন। পুরা রাজপ্রাসাদের এমন কোন পুরুষ নেই, এমন কোন মহিলা নেই যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়নি।
যে দেখে সে পাগল হয়ে যায়। রান্না করতে যাচ্ছে, রান্নার ভাতে চাল হাড়ির মধ্যে না দিয়া ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে, হাড়ির মধ্যে না দিয়া নিজে পড়তে, হাড়ির মধ্যে চাল দিচ্ছে, চাল যায় নিচে, আরেকদিকে পড়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক এই করছো কি? কয় যে চোখ গেছে ওই দিকে। এমন এক চেহারার মানুষ ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে দুর্ব্যবহার করলো ভাইরা, কিন্তু এখন তার দাম আল্লাহ বাড়াচ্ছেন না। মালিক বিন জার ইসমাইল আলাইহিস সালামের বংশের মানুষ। মালিক ইবনে জার ইবনে আব্দুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বলুন সুবহানাল্লাহ। সেই মালিক ইবনে জার রহমতুল্লাহ আলাইহি ক্রয় করে বিক্রি করলেন এতগুলি টাকা দিয়ে। ঘরের ভিতরে গিয়ে, আমি আগেই বলেছিলাম গত জুমার আগের জুমা, ঘরের ভিতরে গিয়ে তিনি চিন্তা করছেন এত টাকা পাইলাম এক গোলাম বিক্রি করে, দুনিয়াতে আর কিছু করা লাগবে না সারা জীবন। এত সোনা, ওজনে সোনা, 12 বছরের একটা মানুষের ওজন কত? 12 বছরের একটা মানুষের ওজন, সোনা রূপা রেশম মেসকো আম্বর, এত অর্থ আমি কি করব? সারা রাত ধরে এগুলি চিন্তা করে। আর ওই জায়গাতে ফালেক বলতেছে, ওই মালিক ইবনে জার চিনতে পারলেন না ইউসুফকে? সারা জগৎ যদি নেওয়া হয় ইউসুফের বিনিময়, ইউসুফ বিক্রির জিনিস নয়। মালিক ইবনে জারের মাথা খারাপ হয়ে গেল। কি বলো তুমি? এত টাকা পাইলাম যাকে বিক্রি করি, তার ব্যাপারটা কেন তুমি এমন করে বলছ? ফালেক বলতেছে, হুজুর এই কাফেলার নেতা আপনি, কিছুই বলার ক্ষমতা আমার নেই। তবে আমি সেই দিন ইউসুফের উপর ঈমান এনেছি যেদিন ইউসুফ শুধুমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি লক্ষ্য করে দেখতেছি চারদিকের সমস্ত যেই দিক দিয়ে হেঁটে যায় উপরে ছায়া, মেঘ এসে ছায়া দিচ্ছে, আর যেই দিক দিয়ে যাচ্ছে সেই দিকে শুধুমাত্র লতা পাতা গাছগুলো জন্মাচ্ছে। আর আপনার এই ইস্তার খোদায় বিশ্বাসী আপনার এই কর্মচারী ইস্তার খোদার কাছে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল, তার হাত ভালো হলো না। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে গিয়ে তার হাতের উপর হাত দিয়া কেবলমাত্র হাত দিয়েছে, মুহূর্তের মধ্যে তার হাতের ব্যথাগুলি ভালো হয়ে গেছে। ইস্তার খোদার পূজারী বলল, আমার ইস্তার খোদারকে আমি আজ থেকে তাকে কমপ্লিটলি পরিত্যাগ করলাম। ইউসুফ গো, আপনার খোদার উপরে ঈমান আনলাম। ইউসুফকে আপনি চিনতে পারেন নাই, অর্থ দেখেছেন, সম্পদ দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারলেন না। এমন এক ইউসুফকে আমি দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম, যখন আমার পুরো এলাকার মধ্যে বৃষ্টি নাই, দীর্ঘ কত বছর বৃষ্টি নাই, ইউসুফকে বললাম এলাকার মধ্যে বৃষ্টি নাই, এটা আমার এলাকা ফারদান, এই এলাকায় তো বৃষ্টি নেই, আপনি একটু দয়া করে যদি দোয়া করতেন। ইউসুফ আলাইহিস সালাম কিছুই করলেন না, শুধু বললেন মালিক তার বান্দাদের উপরে অবশ্যই মালিক দয়া করবেন। যে মাত্র কথা মুহূর্তের মধ্যে দেখতে পেয়েছি আমাদের পুরা ফাদ্দান এলাকা বৃষ্টি মুখরিত হয়ে গেছে। ও মালিক বিন জার, কিভাবে আপনি ওই ইউসুফকে বিক্রি করলেন? কিভাবে বেচতে পারলেন আপনি? তার জীবন চলার পথটাতে আমি অন্যরকম দেখলাম। আমি লক্ষ্য করে দেখলাম, আপনি নিজেই তো খেয়াল করলেন, তার হাতের উপরে একটা মাত্র চর লাগাইছে, দ্বিতীয়বার চর লাগাতে গেছে, সঙ্গে সঙ্গে ইস্তার খোদার ওই যে পূজারী, তার হাতটা অবশ হয়ে গেছে, ব্যথায় কাতর হয়ে পাগল হয়ে গেছে সে। আর ইউসুফ আলাইহিস সালামের আরেকটি ব্যাপার আমি লক্ষ্য করেছি, আমাদের এই পুরা কাফেলার মধ্যে এমন একটা ব্যক্তি ছিল যেই মানুষটি মৃতবত এখনই মরে যাবেন, তাকে আমরা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে গাড়িতে তাকে আমরা শোয়ায়ে নিয়ে, অসুস্থ রোগীকে শোয়ায়ে নিয়ে, মৃতবত একটা মানুষ এইমাত্র মারা যাবে, মৃত্যুর প্রহর গুনতেছে, ওই মানুষটাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র ওনার গায়ে হাত দিলেন, ওনাকে মহব্বত করে আদর করলেন, ওনাকে সেবা শুশ্রূষা করলেন, ওই মৃতবত মৃত্যুর প্রহর গুনা মানুষটা ওইখান থেকে ওই শুয়ে থাকা মানুষটা হেঁটে হেঁটে আমাদের কাফেলার সাথে রওনা দিয়েছে।
আপনি চিনতে পারলেন না? কি বিক্রি করলে? মালিক ইবনে জারের মাথা খারাপ হয়ে গেল। কি বললে তুমি? কেন আমি তার দিকে খেয়াল করলাম না? চলো এই মুহূর্তে যাওয়া দরকার। রাত্রি 12টা পার হয়ে গেছে। রাতের অন্ধকারে তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন। ফালেক বলতেছে, রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাবধান, আজ যে মিশর আপনার আমার বাড়ির মতো বাড়ি না, ওটা তো রাজপ্রাসাদ, পুরা রাজপ্রাসাদ বন্ধ, ওনার কাছে যাওয়ার মতো এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই। ও মালিক বিন জার, সকাল হয়ে যাক, দরবার বসুক, এরপরে আমরা তার সাথে দেখা করার চেষ্টা করব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম তাকে এমন ভাবে পাগল করেছে, সারা রাত আর ঘুম ধরে না। কিসের ওজনে সোনা নিলাম, কিসের ওজনে আমি রূপা নিলাম, কিসের ওজনে আমি এই মুহূর্তে আমি রেশম নিলাম, মেসকো আম্বর নিলাম, কি করব? আমার ইউসুফকে কেন আমি হেরে ফেললাম? চেহারা যতই দেখি ততই যেন মধুর লাগে। নবীদের মহব্বত যার ভিতরে ঢুকেছে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে ফেলেছে।